আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। এখন বিকেলবেলা বাজে 4টা। তো মেঘলা মেঘলা ভাব সারাদিনই। কালকে তো বৃষ্টি হয়েছে, তা মেঘলা মেঘলা ভাব সকালবেলা মনে হচ্ছে বৃষ্টি নামলো, অবশ্য 1 ফোঁটা পড়ছে। তো এই কারণে আমরা কাজের লোক আমাদের বাড়িতে কাজে আসে নাই, বৃষ্টি ভাব দেখে। যদি বৃষ্টি নামে তো কাজ করতে পারবো না, এখানে আজকে আসে নাই, মানে কালকে যদি আবার আসে। তো এখন আমরা যাইতেছি একটু ঘুরতে ঘুরতে যাম হইতেছে আমি, ইমন মামা, আর 2জন যাইব, 2 গাড়ি নিয়ে যাম হইতেছে গোপালপুরের ওইদিকে। তো মেঘলা মেঘলা আকাশ থাকলেও পরিষ্কার, মানে ভালো একটা ওয়েদার আর কি, খারাপ না, বাতাসও ছাড়ছে একটু একটু। তো কিছু যাই একটু ঘুরে আসি, সময়টাও কাটিয়ে আসি, ভালো লাগে না সারাক্ষণ বাড়িতে বসে থাকতে। মানে বসে থাকা কি, কাজে যদি আসে তাহলে টুকিটাকি কাজ ওই জায়গায় যে করি, আর কাজে না আসলে বাড়িতে তোর কোনো কাজ নাই, যে কোনো কাজ আছে এমনি এই আটাআটি করি, বসে থাকতে হয়। তো কাজে আসলে আমার একটু সুবিধা হয়, আমি একটু সাথে একটু ওই করি আর কি, সহযোগিতা করে দিই, যেন এটি করি, দাঁড়িয়ে থাকি, কাজ দেখি। তো আমার বলছেন যে কাজ না করে বসে থাকেন না, তো কাজটা আমি করবো। ঘরটা শেষ হইলে সব কাজ সব কমপ্লিট করে একটা গোয়াল করে দিবো, একটা গরু কিনবো, মুরগি খামার আর একটা দিবো আশা আছে। মুরগি খামার দিয়া 2টা মুরগি খামার, গরু দিয়া এই তো কাজ বের করবো। একটা ক্ষেত নিমো লাভে, ঘাস ই করার জন্য আর কি, ঘাস বোনার জন্য। তো দেখি আল্লাহ কোন পর্যন্ত নাই। তো আপনারা দোয়া করবেন যেন আমি সঠিক পথে সঠিকভাবে চলতে পারি। তো আপনাদের দোয়াই আমার অনেক কিছু। তো চলেন ঘুরে আসি গোপালপুর থেকে। রবিন ভাই, রবিন ভাই ফোন দেন, ফোন দেন, দেখেন কত দূর আছে। আহে কই আহে, রাস্তা ভালো করছে, আবার মাটি ফেলাইছে। তো আমরা যে গাড়ি বের করে রাখছি, আর 2জন আসবো আর কি, 2জন বলতে 1জন আসবো, আবার আরেকজন সামনে থেকে যাইব। গোপালপুরের মানে মোটামুটি কিরকম ওয়েদার কিরকম ভালো হয়েছে না? এই যে দেখেন কতটুকু গাছে কতগুলো আম আইছে মার্শাল্লাহ। তো এই যে আম, এই আম, ছোটো গাছটাও খুব সুন্দর আম ধরছে। আমার ছোটো গাছে ধরছিল ফুল একদম পড়ে গেছে জড়িতে, প্রথম বৃষ্টি জড়িতে এই সব শেষ। একটা আম হয়েছে, পলিথিন দিয়ে বেঁধে রাখছি, অনেক বড় হয়েছে আমটা। দেখা যাক কত বড় হয়, আমের জাত ভালো আছে। তো এইগুলা পাতাগুলো পড়ে যায়, আর ছাগলে খাইয়া নষ্ট করে ফেলাইছিল, এই কারণে গাছ বড় হয়েছিল না। আর ওই আনারস তো দেখাইলে আমি ওই দিন, আনারসও মার্শাল্লাহ ভালো ধরছে ওই দিক দিয়ে দিক দিয়ে। তো এগুলো একটু এই যাইছে বলছে রবিন ভাই, সুন্দর আনারস। হয় যাই দেখি, গাড়ি ঘুরান, আমি আর সাহেব বসে রয়েছি। হ্যাঁ, মিটারে নাই, মিটারে কাটাও নাই, জাকি দেন দেন, কোন কি তেল নাই না? তেল না ওদের বিপদ। কোন কি জাকি দেন দেখি। এখন গাড়ি চালানো কষ্ট হচ্ছে, তেল পাওয়া যায় না, তেলের জন্য অভাব। হয়ে গেছি আমরা, ভাই খেতে রান্না হয়েছে, হাসপাতালটা ওদের সুন্দর হয়েছে। তো হসপিটালটা ওইটাছে বেচারাই চলে গেল, পৃথিবীর সাইডে চলে গেল। তো সব কিছু কাজ কমপ্লিট করার পরে দেখেছে বলো না উদ্বোধনটা, হাসপাতাল উদ্বোধন করছে না, বড় উদ্বোধন করছে। আল্লাহ কাজে কখন নিয়ে যায় বলা যায় না।
টাইমার ওভার হয়ে গেছে টাইম ঠিক এই যে বৃষ্টিতে পানি যাইতে পারে না, আটকা পড়ে গেছে। এই জায়গাটা সবসময় এরকম থাকে বৃষ্টি হলে, পানি যাওয়ার যে কোনোই নাই, রাস্তা নাই। এই জায়গায় দেখি দিব মার্কেট নাকি। আমরা দোকানে দাঁড়াইছি, জামু গেছি 7 আপ নিয়ে যাই। 7 আপ জঙ্গল হয়েছে, খেতে খাই আর যে ভোটটা তুলতাছে, যে ভোটটা তুলতাছে, বাড়িগুলো কত সুন্দর, দেখতে ভালোই লাগে। আর এই রাস্তাটা হচ্ছে সুপারহিট রাস্তা। এই যে ভুট্টার মাথা কাটা লাগছে, আমি ভুট্টাটি তুলব, ভুট্টা তুললে ভাঙ্গাইব, এলাকা আবার ভুট্টা ভাঙ্গায়। দেখেন এই যে ছাগল হইতেছে, রাম ছাগল। এদিক দিয়ে যাইতে খুব কষ্ট হইতেছে না? আমার বাড়িগুলো দেখে তো শান্তি লাগতেছে আমার। এসি করা বাড়ি একবারে, কারেন্ট না থাকলেও চলবো, কারেন্টের কোনো দরকারই নাই, একবার বাতাসে। এই যে আমরা এসে বসছি গোপালপুর নদীর পার। আবার দেখা যায় মাহিন্দাও চলতেছে। ইয়ার বেশি করে বেশি এই আমারও তো বলছে মাল খাইছে, কি করবেন আল্লাহ জানে। না যে মাহিন্দা যেতেছে ওইদিকে হাল ছাড় দিব মনে হয়, আর যেদিকে তামাক, ওই যে তামাক ভুট্টা, এবারে যে তামাক পুরোটাই, পুরোটাই তামাক। এখন নদীতে পানি আছে, পানি শুকিয়ে যাইব আর কিছুদিন পরেই, মোটামুটি 2 মাসের মধ্যে পানি শুকিয়ে যাবো গা। বাড়িগুলো খুব সুন্দর দেখতে, আর জায়গাগুলো আরো সুন্দর। এই যে কি সুন্দর বাড়ি, আর নদী পাড়ে বাড়ি থাকলে ভালো লাগে, কিন্তু ভয় লাগে। এই যে দেখেন ভাঙতে ভাঙতে কত দূর আসিল ওই পাশ, আর এমন এই পাশে এসে পড়ছে ভাঙতে ভাঙতে। নদীর কাজই ভাঙা করা, এক পাশ ভাঙে আর এক পাশ গড়ে। এই যে জায়গায় সেলু আছে, আবার এই যে পোলাপান বসে রয়েছে নৌকায়, ওইদিকে না যাই, যে পোলাপান বসে রয়েছে, অনেক অনেক আবার খারাপ মনে করবো। যে দিক দিয়ে ঘাস বুনছে, এপাশে এলো গরুর জন্য ঘাস বুনছে, আর ওই পাশে ভুট্টা, এপাশেও ভুট্টা। ভুট্টাগুলো নষ্ট হয়ে গেছে ঝড়িতে, ঝড়ি হয়েছিল ওই দিন, ঝড় যে হয়েছিল ওই ঝড়েই সব শেষ। সব ভুট্টা খেত যা আছে সব একবারে এলে পড়ে গেছে সবার। তো আমার কঠিন ভালো লাগতেছে এই জায়গায় এসে, তো মাঝে মাঝে আসা হয়,
তো ভালোই লাগে, মনে হয় যে এই জায়গায় সময় কাটায় কিছু সময়। অনেক মানুষজন আসে, যে ইয়ে আছে দোকানপাট আছে, ক্যারাম বোর্ড আছে, ক্যারাম খেলে মানুষ আসে। তারপরে ইও আসে ঈদের সময় যখন অনেকবার কি 2বার যাইছি আপনাদের। ঈদের যে সময়টা, ওই সময় এই জায়গাটা পুরোটা মানুষে ভরপুর থাকে, মানুষ আর মানুষ। আর নৌকার দিয়ে তো ঘোরার জন্য মানুষ পাগল। ঢাকা শহর থেকে আইসে তখন আর থাকে না, মনে হয় যে খালি ঘুরি। আমার পিছনে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, মনে হইতেছে যে মানে খালি ভিডিও করতেই থাকি, এত সুন্দর লাগতেছে, কত সুন্দর। আর জায়গা তো সামনে এইদিকে, ওইদিকে ভাঙা, এদিক দিয়ে যাওয়া যায় না। আবার এই জায়গায় এসে গোপালপুর এসে 3টা আছে, ঘাট আছে, 3 ঘাট। আমরা এসি 3 নম্বর ঘাটে এসি। প্রথম ঘাট আছে, দ্বিতীয় ঘাট, তৃতীয় ঘাটে যাই নাই। তৃতীয় ঘাটে তো দূরে, অনেক দূরে আর কি ঘাট, ওইদিকে যাই নাই। প্রথম ঘাট, তৃতীয় ঘাটে আসছি। হ্যাঁ, নদীতে যে হইতেছে, ঢেউ হইতেছে, গোসল করে আসা যায়। একদিন আসি, চলেন। গরম পড়বো বেশি, সাঁতরাইতে মজা লাগবো। হ্যাঁ, নৌকায় মনে হয় দিছে, গাব দিছে, আলকাতরা দিছে নৌকায়। এখন যে নৌকা ঠিকঠাক করে রাখবো সময়। আর এটা তো একবারে শেষ, জীবন নাই এটা। আমরা বৈশাখ গল্প করতেছি, আর 7-Up আনছি একটা, 7-Up খাইতেছি। তো আসার সময় তো বললাম যে আমরা 4 জন যাবো ঘুরতে। বিশেষ করে রবিন ভাইরে অবশ্য দেখানো হয় নাই, রবিন ভাইরে আজকে ফার্স্ট আর কি দেখাইলাম। তো ইমন মামারে তো চিনেনি, আকাশ বাড়ি তো চিনেন, আপনারা তো কমেন্টই করেন। তো ঘুরতে আসলাম 4 জন মিলে। এমন বাতাস, নদীর এই পাশে বাতাস, আর ঠান্ডা বাতাস। এমনিতে একটু মেঘলা মেঘলা ভাব, কিন্তু তারপরেও মানে ওই একটা খুব ভালো লাগতেছে সবারই। নদীর পাড়ে আরো বেশি বাতাস লাগে। তো যাই হোক, আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা। অনেক আমার কাছে ভালো লাগছে, তো আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। তো দেখতে থাকেন, আরো কিছু দেখাইতে পারি কিনা। যে পাশে হাঁসগুলো, এদিকে এসে বললো একবারে একটু বাসা থাকলে ভালো লাগতো, কান্দা এসে বললো যে এই যে হাঁস, কত পাখি উঠতেছে। আর যে পাশে নদীতে পোলাপান গোসল করতেছে, তো আরেকটা মহিলা গোসল করতেছে। তো সেই জন্য ওই পাশে যা ভিডিও করলাম না, হয়তো বা খারাপ মনে করতে পারে, তো সেই জন্য অর্ধেক দিয়ে আপনাদের দেখাইতেছি বাচ্চারা যে গোসল করতেছে। আবার ওই পাশে মেয়েও আছে, ছেলেও আছে, ছোট ছোট, তো সেই জন্য দেখাইলাম, কোনো সমস্যা নেই। তো ওই জায়গায় মাঝে মাঝে আসা হয়, ঘোরাও হয়। আসলে আমরা এই কয়েকজনে আসি, এসে কিছু সময় কাটাই, সময় কাটিয়ে তারপরে একটু ঘোরাফেরা করে তারপরে বাড়ির দিকে যাই। এখনো কিন্তু এই পার থেকে ওই পার পারাপারি করা হয়। এই যে ছাগল এই পারে আনছিল, ওই পারে নিয়ে যেতেছে ছাগল। আবার ওই যে ঘাস কেটে ঘাসের বোঝা বেঁধে রাখছে, ওনারা পার হবে, এই পারে এসে ঘুরবো। তো এইসব জিনিসগুলো ভালোই লাগে দেখতে। নৌকায় এদিকে স্রোত ওইদিকে পড়ছে, তো এই কারণে চালাইতে কষ্ট হইতেছে। ধার পড়লে ধারের অপর পাশে যাইতে ভালো লাগে না, কিন্তু বিপরীত মানে বাতাসের যাইবেন, যেদিকে স্রোত পড়ছে সোজা, নৌকা চলবে অনেক বেশি। তো আমরা এখন চলে যেতেছি বাড়ির দিকে। সামনে বাজারে একটু চা খামো, চা খাইয়া তারপরে সবার মতো বাড়িতে চলে যাবো।
আসার সময় ওই জায়গায় গাতা পড়ছিল, দুজনকে আটকে রাখছি, আমি হেঁটে গেছি আর মোটর সাইকেলে গেছি। তো অনেক মজা করলাম, ভালো লাগলো। এই ভিডিও করতে করতে এলাম, আমি তো এই গাড়িতে চড়া পারুম কিনা এটাই সন্দেহ। ওই যে আমরা বাজারে এসে বসছি, তো ওই পাশে চা খামু, তো চা খাইতে যাইতেছি। ইয়ে ও ভালো হইব তো পেঁয়াজি, তো যাইতেছি যখন বাড়ির জন্য পেঁয়াজি নিয়ে যাই। আর মোগলে বাঁচতেছে, তো পেঁয়াজিগুলো ভালোই লাগে খাইতে। তো আমরা চায়ের দোকানে আসলাম। অর্ডার দিয়েছেন কি? ও একবারে দুধ চা চা দিছে। কেমন হয়েছে চা খায়া কইন? আমরা আসলে আমাদের স্পেশাল চা বানিয়ে দেয়, আমরা এদের কাছে স্পেশাল আমরা, তাই না? ইমন মামা কি গরম বেশি লাগে নাকি? চা গরম, চা গরম, চা গরম। তো পাখির শব্দটা শুনে আপনাদের একটু শোনাইতেছি, এখানে চুপ করে রয়েছি। হ্যাঁ বলছে শব্দ হবে, কিছু আনি নাই হাতে, কিছু না হাতে, কিছু না, কিছু না, কিচ্ছু না। ভাত খাবেন আছে? হ্যাঁ, তোমার মার ওষুধ আর পেঁয়াজি নিয়েছি। গাড়ি নিয়ে এসে গরিবতে ভাত না মুখে নাও দেখছ কি আর কমো, দুঃখের কথা। এই আমার চালালো দেখা যায়, হে এত সময় মনে আসল না এই ফ্ল্যাশ জ্বালিবার নিয়ে, এই যেমন কি সুন্দর ঝকঝকা দেখা যায়। মুরগিটা খাওয়ান দেয় না গো, তাড়াতাড়ি করো, মেলা বেলা হয়ে গেছে। মানে এখন খাওয়া না, একটু পরে খেলে তো না, এখন খেয়ে বসে না, বসে আরো আধা ঘন্টা না দিবে না, ঢাইলা দেবে নাই যে বাকি তাহলে কি করবো? খেয়ে পারবো না না, এই বাটিটা নিয়ে যাও, বাটিতে ঢাইলে খাইব নি। মুখটা ধুয়ে মুখটা মুছে আমার আবার এমনি ভাল লাগে, সস ছাড়াই ভাল লাগে, সস ভাল লাগে, এর লাগে সমোসার লাগে, সমোসা দিয়ে সস খেতে ভাল লাগে, সিঙ্গারাতে সস খেতে ভাল লাগে, কিন্তু পেঁয়াজ এমনি ভাল লাগে। আমরা সিঙ্গারা পেঁয়াজি খাইতেছি,
কসকসা আছে, মজা আছে। মারটা খাইবে আমারটাও খাইবে দুজনে ডেকে মারটা আমারটাও খাবো, আমারটাও খাবে। একবার জন্য আর একবার দাও। হুম, আসো আমার আরেকজন আস্তে আস্তে জনসংখ্যা বুঝেছো আসো এসে বসছে মাত বলে। খাও খাও তুমি খাও কোনটা আমি খাবো না, এখন সমস্যা নেই। তো যাই হোক, কোনটা খাবো খাও আমরা খাইতে থাকি। তো আজকে আর ভিডিও বড় করবেন, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।